আসসালামু আলাইকুম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি এখন এই অবস্থায় যেখানে আছি, মানে কল্পনাবিহীন একটা ভাষা প্রকাশ করা যাচ্ছে না, এমন একটা অবস্থানে আছি যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের দ্বিতীয় বর্ষে খন্দক যুদ্ধ হয়। এই সেই মাঠে, এই সেই লাল উহুদের পাহাড়, যে পাহাড়টি আমাদের সাথে, পৃথিবীর মানুষের সাথে কিয়ামতের সময় বেহেশতে যাবে। এই পাহাড় পৃথিবীর একটা মাত্র বস্তু যে জান্নাতে যাবে, এই লাল পাহাড়। এই লাল পাহাড়ের গিরিপথ দিয়ে যুদ্ধ হয়েছিল কাফেরদের সাথে, যেখানে আমাদের মুসলিম সাহাবী শহীদ হয়েছিলেন 70 জনেরও বেশি। আর এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত হয়ে পড়ে, একটি পাহাড়ে হেলান দেয়। ওই পাহাড়টি 2 টুকরো হয়ে মাঝখানে ফাঁক হয়ে যায়। ওই পাথরটি ওইখানে রয়েছে। এখানে আছে আমাদের সাহাবীদের কবরস্থান, যেখানে সবাই যাওয়ার পরে 2 রাকাত করে নামাজ পড়ে এবং সবার জন্য দোয়া করে। এই যে উঁচু পাহাড়ে মানুষ দাঁড়িয়ে আছে, ওইটা ছিল গিরিপথের পাহাড়। আলহামদুলিল্লাহ, আমিও উঠতে পেরে, ধরতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি এবং আপনাদের সবাইকেও আল্লাহ তৌফিক দান করুক হজে উমরায় আসে এই মদিনার জিয়ারাগুলো কমপ্লিট করে দেখার, 2 রাকাত নামাজ পড়ার আশার সৌভাগ্য দান করুক, আমিন। এখানে আমরা আসলে যখন মদিনায় যাই, আমাদের হাতে বেশি একটা সময় থাকে না, কারণ আমাদেরকে গ্রুপ নিয়ে যাওয়া হয় বাসে করে। আবার গ্রুপ 10 মিনিট 15 মিনিট সময় দেয়। আমি বলবো যে কেউ গ্রুপ নিয়ে যাবেন না। যদি আপনার পসিবল হয়, যদি আপনাকে সময় বেশি দিতে পারবেন মনে হয়, আপনার কাছে ক্যাপিটাল প্রবলেম না থাকে, তাহলে ওখানে নিজে পার্সোনাল 2-4 জন একটা গাড়ি নিয়ে যাবেন। তাহলে গিয়ে মন ভরে সব জায়গায় দেখতে পারবেন। আমাদেরকে নামায় হচ্ছে 10 মিনিটের জন্য, যাইতে 10 মিনিট, যাইতে 10 মিনিট। ওই যে গাড়ি থেকে হাইটা কবরস্থানগুলো পর্যন্ত আসতেই আমাদের 10 মিনিট চলে যায়। তাহলে আমরা দেখবো কি, আমরা দোয়া করবো কি, আমরা আল্লাহর কাছে চাইবো কি, আল্লাহর কাছে বলবো কি, ওই সময়টা আসলে পাওয়া যায় না। তো সবাই চেষ্টা করবেন, এখানে এসে এই মসজিদে ঢুকবেন, 2 রাকাত নামাজ পড়বেন, দরকার হলে 1 রাকাত, দরকার প্রয়োজনে আপনারা করে নেবেন, কি যেন একটা জামাত যাতে পান, ওভাবেই চলে আসবেন। আর এই যে এই জায়গাটা হচ্ছে সাইড ওয়াল করা গ্রিল দেওয়া, এইটাই হচ্ছে আমাদের রাসূলুল্লাহ সাহাবীদের খবর, যেখানে বিভিন্ন ভাষায় লেখা আছে, বাংলা ভাষাও লেখা আছে বাংলাদেশিদের জন্য। আমি জুম করে দেখাবো, আপনারা দেখে নিন। জাস্ট এখান থেকে নামাজ আইসা দৌড় দিয়ে আইসা এখানে নামাজটা পড়ার পর আমাদেরকে নিয়ে যায়। তো আমি হিস্ট্রিটা আগে পরে জেনে বলতেছি যে এইটাই উহুদের ময়দান, যে উহুদের যুদ্ধের কথা শুনেছেন। এই যে আমি এখন গিরিপথের পাহাড়ের মধ্যে উঠছি, যে পাহাড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সৈন্যদেরকে পাহারা দিতে রাখছিল, যে বলা হয়েছিল, এই তোমরা আমাদের যুদ্ধ জয় হোক, আমরা যাই হোক, আমার শেষ অর্ডার ছাড়া তোমরা এখান থেকে লড়বা না। যে যুদ্ধ শেষ হওয়ার আগেই তারা এখান থেকে সরে যায় মালামালের জন্য, যারা কাফেরদের মালামালের নেওয়ার জন্য। ওই সময়টাই ওরা যখন সরে যায়, তখন পিছন থেকে এসে কাফেররা হামলা করে 70 জন সাহাবীকে মেরে ফেলে। এখন
চলে যাওয়ার সময় আমরা এখন বাসে উঠে গেছি। দেখুন, আবার বাসে উঠে সামান্য একটু ভিডিও করলাম উপর থেকে। সবাই সময় নিয়ে আসবেন উহুদের ময়দানে আসলে অন্যরকম এক শান্তি লাগে। যে পাহাড় ভেস্তে যাবে, ওই পাহাড়টাকে ধরাটাও আপনার জন্য সৌভাগ্য। সালাম আলাইকুম।